This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এদিকে এসআইআর এর যে শুনানি চলছে সেই শুনানিতে বিএলএ 2-দের ঢুকতে বাধা। চুঁচুড়ায় শুনানি ক্যাম্প বন্ধ করেন তৃণমূল বিধায়ক অসীম মজুমদার। আপনারা জানেন অসিত মজুমদার তিনি রীতিমতো বিক্ষোভ দেখান, তিনি সেখানে শুনানি বন্ধ করে দেন। বিএলএ 2-দের না রাখলে বন্ধ থাকবে শুনানি এমনও দাবি করেন এই শাসক নেতা। বেলা 12টায় শুরুর কথা থাকলেও শুরু করা যায়নি শুনানি। হিয়ারিং এর আশা ভোটাররা প্রতিবাদ জানান, শাসক নেতাদের ভূমিকায় ক্ষোভ জানান হিয়ারিং এর জন্য আসা ভোটাররা। থাকতে দেবে না, সেটা লিখিত দিচ্ছে না, দিচ্ছে না বলে হিয়ারিং বন্ধ করে দিয়েছি। হ্যাঁ, সেটা দিচ্ছে না বলে হিয়ারিং বন্ধ করে দিয়েছি। পুরো 3টে বিধানসভার হিয়ারিং বন্ধ করে দিয়েছি। ঠিক আছে, আমি বিডিওকে বলেছি, এসডিওকে বলেছি, বিএলও 2রা থাকবে, আর বিএলও 2রা থাকতে পারবে না, তুমি লিখিত দাও, আমরা চলে যাব। ঠিক আছে তো? তাহলে বিএলও 2তে যখন ঢুকতে দিচ্ছে না, হিয়ারিং বন্ধ করে রেখেছি। শুনানিতে স্বচ্ছতা আনতে বিএলএ 2-দের রাখতে হবে, এমনই দাবি অসিত মজুমদারের। শুনাই আপনাদের। স্বচ্ছতা যদি আনতে হয় বিএলও 2দের রাখতে হবে। বিএলও 2দের না রেখে কোনো হিয়ারিং করা যাবে না। তাহলে আমাদের লিখে দিক যে বিএলও 2রা থাকতে পারবে না, নির্বাচন কমিশনের অর্ডার আছে, আমরা চলে যাব, আমাদের কিছু বলার নেই। কিন্তু বিএলও 2রা থাকবে না, হিয়ারিং হবে, মানুষের নাম হবে, বাদ হবে নাম, একটা জেনুইন ভোটার নাম বাদ হবে না। এটা নির্বাচন কমিশনের জমিদারি, এই জমিদারি প্রথা আমরা চলতে দেব না। আমরা হিয়ারিং বন্ধ করেছি, লিখে না দেওয়া পর্যন্ত আমরা হিয়ারিং করতে দেব না। চুঁচুড়ার ঘটনা হস্তক্ষেপ করে নির্বাচন কমিশন। 1 ঘন্টা পর শুরু হয় হিয়ারিং। এসআইআর এর শুনানিতে থাকতে পারবেন না বিএলএ 2রা। গাইডলাইনের কথা উল্লেখ করে হুগলি জেলা শাসককে জানিয়ে দেয় নির্বাচন কমিশন। যে বিএলও 2দের সাহায্য নিয়ে এই 1 মাসের মধ্যে নির্বাচন কমিশনের দাদাগিরি সহ্য করলো, হেল্প করলো বিএলওদের, আজকে সেই বিএলও 2রা ভেতরে ঢুকতে পারবে না। এটা কেন হবে? এটা কোন আইন? বিএলও 2রা না ঢুকলে কালকে থেকে আবার বন্ধ, যদি লিখিত না পাই আবার কাল থেকে এজিটেশন হবে। ইলেকশন কমিশনের উচিত ওর বিরুদ্ধে এফআইআর করা এবং যে যে জায়গায় আসানসোল সহ যেখানে যেখানে এই ঘটনা ঘটছে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা। এদের একমাত্র লাঠা ঔষধ ছাড়া অন্য কোনো ওষুধে এরা কাজ করবে না। পূর্ব বর্ধমানের ভাতারে শুনানি কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ। বিএলএ 2-দের শুনানি কক্ষে প্রবেশাধিকার দেওয়ার দাবিতে বিক্ষোভ। কমিশনের নির্দেশিকা না থাকায় শুনানির দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা বিএলএ 2-দের বাধা দেয়। আর এর জেরেই সেখানে চাপানুতোষ শুরু হয়। মনোতোষ রয়েছেন আমাদের সঙ্গে। মনোতোষ, কি অবস্থা এখন ওখানকার? দেখো, ভাতারের যে ডিডি অফিস সেখানে কিন্তু শুনানির কাজ চলছে এবং তৃণমূল কংগ্রেসের যারা বিএলএ 2 তারা সেখানে সকাল থেকে তাদের যেটা দাবি ছিল যে সেখানে ঢুকতে দিতে হবে, শুনানি কক্ষে ঢুকতে দিতে হবে। কারণ বেশ কিছু মানুষজন আছেন যারা অনেক কিছুই অনেক কাগজপত্র নিয়ে আসছেন, যেটা বিএলএ 2রা থাকলে অনেক ক্ষেত্রে সুবিধা হবে, এই দাবি তারা জানাচ্ছিলেন। এবং যারা ওই সময় যারা আধিকারিক ছিলেন শুনানি কক্ষে তারা কিন্তু তাদের প্রবেশাধিকার দেবেন না এমনটাই জানিয়ে দিয়েছেন। এবং এই নিয়ে কিন্তু দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয় এবং সেখান থেকে বেরিয়ে এসে যারা তৃণমূল কংগ্রেসের বিএলএ 2 তারা কিন্তু বিডি অফিসের সামনে রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করে। এবং তাদের যেটা মূলত দাবি যে তাদের হয় শুনানি নোটিশ দিতে হবে, যে কি কারণে তাদের ঢুকতে দেওয়া হচ্ছে না সেই শুনানি নোটিশ দিতে হবে, এবং যদি নোটিশ না দেওয়া হয় তাহলে তাদেরকে ভেতরে প্রবেশাধিকার দিতে হবে। এই দাবি নিয়ে তারা দীর্ঘক্ষণ ধরে বিডি অফিসের সামনে বিক্ষোভ দেখায়। ধন্যবাদ মনোতোষ। এসআইআর এর শুনানি চলছে আর একের পর এক জেলা থেকে এক একটা ঘটনা সামনে আছে। এই যেমন ধরুন, এসআইআর শুনানি কক্ষেই ঢুকে পড়লেন তৃণমূল কংগ্রেসের বিএলএরা।
মেদিনীপুরের জেলা শাসক অফিসে বন্ধ হয়ে যায় এসআইআর এর শুনানি। আর শুনানি চলাকালীনই শুনানি কক্ষে তৃণমূলের বিএলএরা তারা ঢুকে পড়েন এবং যার জেরেই বন্ধ হয়ে যায় এই শুনানি। হিয়ারিং পর্যায়ে এসে দেখা যাচ্ছে যে আমাদেরকে কোনোভাবেই ভেতরে প্রবেশ করতে দিচ্ছে না। সেক্ষেত্রে আমাদের বুথের যে মানুষজন যারা আফটার 60 ধরুন বয়স্ক বা অসুস্থ, তাদের সাথেও আমাদেরকে ঢুকতে দিচ্ছে না, তাদের বাড়ির লোকদেরকে ঢুকতে দিচ্ছে না, নানা রকম প্রবলেম সম্মুখীন আমাদেরকে হতে হচ্ছে। সেই কারণে আমাদেরকে যাতে বিএলএ 2দেরকে ভিডিও ঢুকতে না দেওয়ার জন্য আমরা যে প্রবলেমটা আমরা জানিয়েছিলাম, তো এসডিও ম্যাডাম এসেছেন এবং এসডিও ম্যাডাম বলেন যে ওনার কাছে কোনো লিখিত দরখাস্ত না আসা পর্যন্ত উনি নাকি লিখিত অর্ডার না হলে আমাদের কাউকে ঢুকতে দেবে না ভোটার ছাড়া। এরপর ভাটপাড়ার দিকে নজর রাখে। ভাটপাড়ায় যে এসআইআর এর শুনানি ক্যাম্প, সেখানে তদারকি ভাইস চেয়ারম্যানের, তদারকিতে সঙ্গী বিএলএ 2। শুনানিতে কেন থাকা যাবে না প্রশ্ন তুলে ইআরও যিনি আছেন তাকে চ্যালেঞ্জ তৃণমূল নেতা দেবজ্যোতি ঘোষের। অর্ডার থাকবে তো ওনারা যেটা বলছে ভারবালি, তো ভারবালির তো কোনো মান্যতা হয় না। আপনার বিএলও আমার বিএলএ 2কে নিয়ে বুথে গেছে। আপনি কি তদারকি করছেন? হ্যাঁ, আপনি কি ভেতরে ঢুকলেন কেন? এই যে বললাম আমিও তো পাশের বুথে বিএলএ 2, আমার এই বুথে বিএলএ 2কে নিয়ে ওনার সমস্যা তৈরি হচ্ছে, ওই জন্যই আসছে। আপনি ভেতরে ঢুকতে পারেন না। সমস্যা সমাধানের জন্য বিএলএ 2কে বসতে দিচ্ছে না। আপনি যেটা বলছেন আমরা ঢুকতে পারি না, আবার এটাও ঠিক বিএলএ 2কে বাইরে বার করে দিতে পারে না, সেটাও বলুন। বিএলএ যিনি ছিলেন প্রথম থেকে ছিলেন, আপনারা আমরা বুঝতে পারিনি উনি বিএলএ। উনি যখন এসে এখানে আলাপ করাচ্ছেন আপনাদের সাথে, তখন বুঝতে পেরেছি উনি বিএলএ। ইআরও স্যারের কাছে রিপোর্ট করেছি। কিসের রিপোর্ট করেছেন? বাই পয়েন্ট। তারপরে ঢুকছে কি? তারপরে ঢুকতে গেলে এই তো ঘটলো তো। উনি এখন আমাকে কোনো ইনস্ট্রাকশন দেননি। দেখলাম তো আপনার মোবাইলে ধরা করেছে, তো ক্যামেরায় ধরা করলো তো আপনার সাথে কথা বলছে, এই অব্দি আর কি কথা বলছি। উনি তো আমাকে বলছেন যে ভাড়াবাল বলা আছে, আপনি রিটার্ন অর্ডার দেখান, ওটাই আমাকে বলছেন। তো আপনাকে তো চেস করছে। হ্যাঁ, তাই বললাম তো। না, এটা কি করছে আপনাকে? হ্যাঁ, আপনাকে কি বললো, কি চেস করছে? ওই কথাই বলছে। কি বলছেন? যে আপনি রিটার্ন অর্ডার দেখান। তা আমাকে রিটার্ন দেখানোর জন্য তো আমার ইআরও সাহেবকে বলতে হবে। এখানে এসছে, আমাকে বলেছে আসতে, আর এখানে এনেতে আমাদের পার্টির ওখান থেকে আমাদের বিএলএ যে বলেছে, বিএলএ ওই চিফ আমাদের তৃণমূল কংগ্রেস। এর মধ্যে ঢুকতে পারে না না, বিএলএ 2 আমরা আমাদের কালকে মিটিংয়ে বলেছিল যে আপনারাও থাকতে পারেন বিএলওর সাথে, সেই জন্যই মিটিংয়ে বলেছিল। কালকে আমাদের প্রেমচাঁদ ভবনে মিটিংয়ে ভার্চুয়াল মিটিং হয়েছিল, অভিষেক ব্যানার্জি বলেছিলেন, তাই আমরা মানে বিএলওর সাথে ভার্চুয়াল মিটিং হয়েছিল। অভিষেক ব্যানার্জি বলেছে বিএলএ 2 আপনারা থাকবেন বিএলওদের সাথে, তাই আছি। কাজ করছেন এখানে? আমি এই মানে ওনাদেরকেই হেল্প করছি একটু। এসআইআর শুনানিতে বিএলএদের থাকা নির্দেশ তৃণমূলকে তো সুকান্ত। ক্যাম্পে বিএলএ ঢুকলে তা বেআইনি, এমনই দাবি কেন্দ্রীয় মন্ত্রী। কমিশন নতুন আইন করলে আলাদা কথা, বিএলএদের কাজ শেষ, এবার ইআরওদের কাজ, মন্তব্য সুকান্ত মজুমদারের। বিএলএ 2দের অধিকার তো নেই ঢোকার এখনো পর্যন্ত আইনে। যদি নির্বাচন কমিশন আইন বানায় যে ঢোকা যাবে তাহলে ঢুকবে, কিন্তু বিএলএ সে যেখানে দ্বারস্থ হয় দ্বারস্থ হন না। এর আগেও তো আইনের দ্বারস্থ হয়েছিল এসআইআর বন্ধ করার জন্য। সুপ্রিম কোর্ট বিএলও এবং বিএলএ 2 এদের কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার কাজ হচ্ছে এইআরও আর ইআরওদের। ইআরও তাদের কাজ করবে, বাকি বিষয় নির্বাচন কমিশন বলবে। এসআইআর নির্বাচন কমিশনের কাজ করার কাজ, আমাদের কাজ না, আমাদের অংশগ্রহণ করা কাজ। খাস কলকাতায় গেস্ট হাউসে প্রেমিকাকে খুনের চেষ্টার অভিযোগ, গ্রেফতার প্রেমিক। বিবি গাঙ্গুলি স্ট্রিটের কোলে মার্কেট চত্বরে একটা গেস্ট হাউসে ছুরি নিয়ে মহিলার উপর হামলার অভিযোগ চেন্নাইয়ের বাসিন্দা প্রদীপ কুমার সেলভারাজের বিরুদ্ধে। আহত অবস্থায় উদ্ধার করে এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হয় মহিলাকে। কি কারণে প্রেমিকার উপর হামলা, অভিযুক্তকে জেরা পুলিশে। গেস্ট হাউসের কর্মীদেরও জিজ্ঞাসাবাদ তদন্তকারীদের। খাস কলকাতায় গেস্ট হাউসের ঘরে প্রেমিকাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে খুনের চেষ্টার অভিযোগ। আর সেই ঘটনাতে প্রেমিককে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে মুচিপাড়া থানার পুলিশ। আর আমরা ঠিক যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছি, মুচিপাড়া থানা এলাকার 159A বিবি গাঙ্গুলি স্ট্রিটের এই যে গেস্ট হাউস দেখতে পাওয়া যাচ্ছে, পিপিএস নেস্ট, এই গেস্ট হাউসেই প্রেমিক প্রেমিকা তারা দুজনে একটি ঘর ভাড়া নিয়েছিলেন এবং এখানেই তারা থাকছিলেন। এবং যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে গতকাল বিকেলে পুলিশ খবর পায় এই গেস্ট হাউসের একটি ঘরে এক যুবতী সে রক্তাক্ত অবস্থায় রয়েছে এবং পুলিশ এসে তাকে উদ্ধার করে এবং এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই ওই যুবতী তিনি এখন চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। বিগত 20 দিন আগে দীঘাতেও একসঙ্গে গিয়েছিলেন, এমনকি ওই যুবতীর কিছু নথিপত্র, আধার কার্ড বা এ ধরনের কিছু নথি ওই যুবকের কাছে ছিল বা তার প্রেমিক
মালিকের কাছে ছিল এবং সেটা নিয়ে দুজনের মধ্যে ঝামেলা বা অশান্তির একটা পরিস্থিতি তৈরি হয়। ওটা ঘটনার নেপথ্যে ঠিক কী কারণ রয়েছে সেগুলো জানার চেষ্টা করছে। এই গেস্ট হাউসের যে সমস্ত সিসি ক্যামেরা রয়েছে সেই ফুটেজ পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে এবং এখানকার যারা কর্মীরা রয়েছেন তাদের সঙ্গেও কিন্তু কথা বলছেন তদন্তকারী আধিকারিকরা। অর্থাৎ গোটা ঘটনার নেপথ্যে শুধুমাত্র দুজনের মধ্যে অশান্তি ঝামেলার জায়গা থেকেই এই পরিস্থিতি, নাকি এর নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে সেগুলো যাচাই করার কাজ চালাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা। ক্যামেরায় দীপঙ্কর জানার সঙ্গে সুপ্রিয় গুহ, TV9 বাংলা।